নমস্কার বন্ধুরা, পিঙ্কি স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এলাম আপনাদের জন্য দারুণ একটি রেসিপি। পুরো দোকানের মতো দেখুন, বাড়িতেও বানিয়ে ফেলুন ঝুরি ভাজা। দোকানে থেকে খেতে কিন্তু স্বাদটা অনেকটাই সুন্দর। ঝুরি ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 200 গ্রাম বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে বেসনটাকে আমি মাখিয়ে নেব। নিয়ে দেখুন, অল্প অল্প জল দিয়ে রুটি যেরকম ডো বানানো হয় সেই রকম ভালোভাবে একটি ডো বানিয়ে নেব। দেখুন, ডোটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিলাম 100 গ্রাম চীনাবাদাম ও নিয়ে নিচ্ছি 5-6টা মতো শুকনো লঙ্কা। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো। দিয়ে তেলের মধ্যে ভালো করে মচমচে করে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে চীনাবাদামগুলো দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন, চীনাবাদামগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। চীনাবাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে দেখুন বেসনের যে ডোটা আমি বানিয়ে রেখেছি ওটা ভালো করে গ্রেট করে নেব। দেখুন, তেলের ওপরে এইভাবে গ্রেট করলেই কি সুন্দর ঝুরিগুলো তেলের মধ্যে পড়ে যাচ্ছে এবং কত সুন্দরভাবে শেপলিভাবে তেলের মধ্যে দেখুন ঝুরিগুলো পড়ে যাচ্ছে। গ্রেটারের মধ্যেই বেসনের ডোটাকে দিয়ে এই রকম গ্রেটার করে নিচ্ছি আমি। দেখুন, একইভাবে পুরো ঝুরি ভাজাগুলো আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ঝুরি ভাজাগুলো আমার হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে মচমচে হয়েছে। সবার শেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চাট মশলা ও বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নিলেই রেডি হয়ে গেল দোকানের মতো ঝুরি ভাজা। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন এইরকম ঝুরি ভাজা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো এবং অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।